যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তন্ময়, প্রাক্তনী গভর্নমেন্ট আর্ট কলেজ, কলকাতা। চলুন আজ আমি একটা অন্য গল্প বলি, এক অন্য অনুভূতির গল্প বলি। আর্ট থেরাপি কী নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা শুনছেন হ্যাপি মাইন্ডস। আজ আমরা কথা বলবো আর্ট থেরাপি নিয়ে। আর্ট থেরাপি মানে আসলে কি? অনেকেই ভাবেন শুধু ছবি আঁকা কি আবার থেরাপি হতে পারে? আমরা বলি হ্যাঁ, হতে পারে। যখন মন কথা বলতে পারে না তখন হাতই হয়ে ওঠে মুখ। আর্ট থেরাপি মানে শুধু সুন্দর ছবি আঁকা নয়, এটা হলো এক অনুভবের মাধ্যম, যেখানে রং, রেখা আর ছোঁয়ার মাধ্যমে মন খুলে কথা বলা যায় বিশেষ কিছু প্রক্রিয়ার মাধ্যমে। বিশেষ করে অটিজম স্পেকট্রামের শিশুরা শিল্পের ভেতর দিয়ে তাদের দুঃখ, ভয়, আনন্দ কিংবা শান্তি প্রকাশ করে। ঠিক সমানভাবে বয়স্ক মানুষ, সে মহিলা বা পুরুষ যিনিই হন না কেন, তাদের ইমোশনাল ইমব্যালেন্সিং, অ্যাংজাইটি, একাকিত্বে সব কিছু কাটিয়ে উঠতে সাহায্য করে আর্ট থেরাপি। আসুন দেখে নেওয়া যাক কী কী করা যায় আর্ট থেরাপির দ্বারা। ছবি আঁকা যায়, কোলাজ করা যায়, রঙে আঙুল ডুবে খেলার ছলে ক্যানভাসে ছবি আঁকা যায়, অথবা সে মুক্তভাবে কাগজে রেখা টানা যায়। এখানে কিন্তু কোনো ভুল নেই আর কোনো পরীক্ষাও নেই, আছে শুধু নিজের মতো করে নিজের মত বা নিজের মনের ভাব প্রকাশ করার স্বাধীনতা। এই প্রকাশই এক ধরনের মানসিক আরাম, যার ধীরে ধীরে গড়ে তোলে আত্মবিশ্বাস, কমিয়ে দেয় উদ্বেগ এবং অনেক সময় ভাষার পথও খুলে দেয়। হ্যাপি মাইন্ডসে আমরা প্রতিদিন এই বদলে যাওয়া দেখি। শিশুদের চোখে ঝলক দেয় আশার আলো, ছবির প্রকাশে তাদের হাতে জন্ম নেয় অনেক অজানা গল্প। আর্ট থেরাপি শুধু কাগজের উপর কিছু রং করা নয়, এই রং মনের ভেতরের ঘরটাকে হালকা করে দেয়, রাঙিয়ে দিয়ে যায় নতুন প্রাণের ছোঁয়ায়। এখন প্রশ্ন হলো যে কেন হঠাৎ করে এই টপিক নিয়ে আমি কথা বলতে শুরু করলাম? খুব ছোট থেকে আমি এই বিশেষ মানুষদের দেখেছি। আমি আমার নিজের ভাগ্নিকে দেখেছি, বা একা হয়ে যাওয়া আত্মীয়দেরও এই নিঃসঙ্গতা অনুভব করেছি। তারপর যখন আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি, তখন মানুষের মনের এই দিকগুলি আমায় ভীষণভাবে ভাবিয়েছে, যেখানে ভাব প্রকাশের জন্য এই মানুষগুলো শুধু পথ খুঁজে বেরিয়েছে অসহায়ভাবে। তাই তাদের পাশে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। জানি আমি সম্পূর্ণ নই, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, তাই না? তাই সবার সাহায্য নিয়ে এই প্ল্যাটফর্ম শুরু হোক। আর ভুল ত্রুটি নিয়েই তো আমরা শিখি, তাই না? শোনার জন্য অনেক ধন্যবাদ। বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত এখানে। আর আগামীবার আমরা দেখব আর শুনব কেন রং মানে শুধু রং নয়, রং একটা অনুভব। ভালো থাকুন, অনুভব করুন, আর মনে রাখুন শিল্প শুধু সৌন্দর্য নয়, শিল্প আসলে একটা শক্তি, আপনার মনের শক্তি। অনেক অনেক ধন্যবাদ।